আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা ফ্যান পরিষ্কার করে দেখাবো। এই যে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন, এটা হচ্ছে সিডর ব্রাইট ক্লিনার। এটা দিয়ে মূলত যত সব ফার্নিচারে ময়লা আবর্জনা থাকে সেগুলো কিন্তু খুব নিমিষেই পরিষ্কার করে দেয়। তাই এটা নিয়েছি একটু পরীক্ষা করে দেখার জন্য। আমি কিন্তু প্রথমে আমাদের ফ্রিজটা পরিষ্কার করে দেখেছিলাম। ফ্রিজের উপরে যে একটা ময়লার আবরণ পড়ে থাকে সেগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। তাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আমি আজকের ভিডিওটা করলাম। এই যে চার্জার ফ্যানটা দেখতেছেন, এই চার্জার ফ্যানটার বয়স কিন্তু 8 বছর। ডিফরেন্টারের চার্জার ফ্যানটা আমি নিয়েছিলাম, রোজা তখন খুবই ছোট, মাত্র বসা শিখেছে সেই সময়। আর দেখুন এই ফ্যানের উপর দিয়ে কিন্তু অনেকটা ময়লা জমেছে, এগুলো কিন্তু ধুলে মুছলে যায় না। আমি কিন্তু প্রতিবার চেষ্টা করেছি, অনেক সময় কিন্তু এটা ময়লাটা আমি পানি দিয়ে কাপড় দিয়ে মোছার চেষ্টা করেছি, তবে কখনোই কিন্তু এত ময়লা আমি তুলতে পারিনি। তাই এখন কিন্তু আমি নিয়ে এসেছি ব্রাইটটা দিয়েই আমি পরিষ্কার করে নেব সেজন্য। তাই ফ্যানটাকে আমি ভালোভাবে খুলে নিলাম। আর যার কাছ থেকে নিয়েছিলাম, যেখান থেকে নিয়েছিলাম, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছিলেন আমাদের যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা মূলত আমরা রোজার স্কুলে যখন বসাছিলাম তখন এক আঙ্কেল এসেছিল তাদের কোম্পানির প্রচারের জন্য, সেখান থেকেই কিন্তু নিয়েছি। আর ফ্যানে কিন্তু একটু ময়লা হয়েছিল, আলগা ময়লা, সেই ময়লাগুলো কিন্তু আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি। এই মেডিসিনটা ব্যবহার করার সময় কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করব না। আর তাই আমি শুকনা ন্যাকড়া দিয়েই কিন্তু ফ্যানটাকে একটু আলগা ময়লাটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আমার আলগা ময়লাগুলো মোছা হয়ে গেছে। আর ফ্যানের উপর দিয়ে দেখুন কিভাবে ময়লাটা আছে। এগুলোকে আমি এখন একটা স্প্রের মাধ্যমে ফ্যানে স্প্রে করে আমি ভিজিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়ে কিন্তু একটু একটু করে ভিজিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা লাগবে বেশি। তাই এখানে কিন্তু আমি এই যে স্প্রের একটা বোতল নিয়ে নিয়েছি। স্প্রের মুখটা কিন্তু আমি এই মেডিসিনের মুখের মধ্যেই কিন্তু লাগিয়ে দেব। এটার মধ্যেই কিন্তু আমি বসে দিয়ে দেব। আপনারা চাইলে আলাদাভাবে স্প্রের বোতলে কিন্তু নিয়ে নিতে পারেন, তবে আমি এখানেই কিন্তু নিয়ে নিলাম আর স্প্রে করে নেব আমি। খুব সুন্দরভাবে এদিক ওদিক কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেটা আমি করে নেব। একটু বের হচ্ছিল আবার বের হচ্ছিল না, তাই একটু সময় করেই কিন্তু বারবার মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু স্প্রেটা করা হচ্ছে। ফ্যানের যত পাশে ময়লাটা আছে আমি সেখান দিয়ে কিন্তু স্প্রেটা করে দেব। আর একটু লক্ষ্য রাখতে হবে ফ্যানের যে মোটরটা আছে এর ভিতরে যেন না যায়। এটা যেহেতু পানি জাতীয় সেজন্য কিন্তু একটু সমস্যা হতে পারে। তাই আমি দেখে দেখে কিন্তু মোটরের আশেপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো রকম পানি না যায়। সেভাবেই স্প্রেটা করে কিন্তু 5-7 মিনিট অপেক্ষা করতে হবে একটু। আমি প্রথমে ফ্যানের এই সাইডটা একটু স্প্রে করে নিলাম, আর অন্যান্যগুলো স্প্রে করতে করতে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু ময়লাটা উঠে যাবে। ফ্যানের জালিগুলো যখন আমি স্প্রে করব তখন কিন্তু এই ফ্যানের এই সাইডটার কিন্তু স্প্রে করে রেখে দিলাম, এটার কিন্তু একদম ময়লাগুলো উঠে যাবে। আমি আপনাদের দেখিয়ে দেব সব জায়গা দিয়ে কিভাবে ময়লাটা দ্রুত উঠে যায়। এই স্প্রেটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু সব কিছুই ক্লিন করতে পারবেন। স্টিলের শোকেস, আলমারি কিংবা কাঠের যেসব জিনিসপত্র আছে সেগুলোর উপরে কিন্তু একটা ব্রাশ দিয়ে একটু বাটিতে করে ঢেলে নিয়ে একটু ব্রাশ দিয়ে কিন্তু লাগিয়ে দিতে হবে ময়লা জায়গাটায়। লাগিয়ে 2-1 মিনিট অপেক্ষা করলেই কিন্তু ময়লাটা উঠে যাবে। আর ওই ব্রাশটা দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু একদম ছেড়ে দেবে। আমার যেসব জিনিসে এইভাবে ময়লাটা আলগা ময়লাগুলো লেগেছিল কিন্তু পানি দিলে ধুইলে ওঠে না, সেই সব জিনিসেই কিন্তু আমি এই স্প্রেটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তার মাঝে আমি ফ্যানটা যখন পরিষ্কার করতেছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্যানটা স্প্রে করে কিন্তু আমি বেশিটা সময় নেইনি, আমি কিন্তু এখানে কোনো ভিডিও স্কিপ করিনি। দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে ব্রাশ দিয়ে যখন ঘষা দিলাম তখন।
এখানে কিন্তু আমার ফ্যানের জালিটা স্প্রে করে রেখে দেওয়ার আগেই কিন্তু ফ্যানটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে। পরে আমি জালিটা স্প্রে করে পরিষ্কার করে নেব। এভাবেই একদম নরম হাতেই, আমি কিন্তু বেশিও এই শক্ত হাতে কিন্তু করছি না, একদম নরম হাতে কিন্তু ব্রাশটা দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে ঘষে নিচ্ছি। আর দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত সহজে উঠে যাচ্ছে ময়লাটা। এটা দিয়ে কিন্তু গ্লাস ক্লিনার করা যাবে, জানালাগুলা, আয়না, গোসলখানার যে আয়নাটা থাকে, ওয়াশরুমের যে আয়নাটা থাকে, সেই আয়নায় কিন্তু প্রচুর পরিমাণে সাদা সাদা একটা পানির দাগ থেকে যায়, সেটাই কিন্তু দিলেই কিন্তু দাগগুলো চলে যায় খুব সহজভাবে। আপনারা কিন্তু এভাবে একটু ক্লিন করে নিতে পারবেন। যখন এটা ক্লিন করতেছিলাম আমার এত খুশি, এত ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। একদম নতুনের মতো হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারতেছেন একদম নতুনের মতো হয়ে গিয়েছে। এটা কি যখন রোজার বাবা অফিস থেকে এসে দেখেছে তখন বলতেছে মনে হচ্ছে যেন দোকান থেকে একদম নতুন কিনে নিয়ে এসেছি সেরকম দেখা যাচ্ছে। ন্যাকড়া দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু মুছে নিচ্ছি। আর একদম কিন্তু নতুন নতুন হয়ে গিয়েছে, দেখেই বোঝার কোনো উপায় নাই যে এটা পুরাতন। এই ফ্যানটা যে আমার রোজা ছোট থাকতে কেনা হয়েছে এটা কিন্তু দেখে একদমই বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ ফ্যানটা কিনে কিন্তু আমরা কিন্তু এতদিন পর্যন্ত চালাচ্ছি। এক হাতে ব্যবহার করার জন্য কিন্তু ফ্যানটা এতদিন টিকলো। জালিগুলো আমি এভাবেই কিন্তু স্প্রে করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আমি কিন্তু জালিটা স্প্রে করা আপনাদের দেখাইনি আর পরিষ্কার করাটাও দেখাইনি। আমি জালিগুলো আর ফ্যানের পাখাগুলো স্প্রে করে ধুয়ে পানিটা শুকিয়ে আবার কিন্তু ফ্যানটা সেট করে নিলাম। আর দেখুন প্রথমে জালিটা কেমন ছিল, একদম কালো ছিল, সেই জালিটা কিন্তু কতটা পরিষ্কার হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। আমি ফ্যানটা সেট করে নিতেছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার দিয়ে দেবেন। আমরা এই যে মেডিসিনটা কিনেছি একদমই কমে কিনেছি, একদম খুবই অল্প দাম, মাত্র 50 টাকা করে নিয়েছি একটা বোতল মেডিসিনের। আপনারা চাইলে কিন্তু এরকম কিন্তু কিনে নিতে পারেন। আমরা যে অনলাইনে যে দেখি 700, 800, 300, 500 করে, একদমই এত দাম নয়। যাচাই বাছাই করে কিনবেন। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।